নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আর কয়েক ঘন্টা দূরে দাঁড়িয়ে আছি ভারত এবং পাকিস্তানের মধ্যে মহারণ থেকে। অবশ্যই এই ম্যাচ ঘিরে যাবতীয় আকর্ষণ এই টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে মার্কিন মুলুকে এবং ওয়েস্ট ইন্ডিজে। অবশ্যই ভারত এবং পাকিস্তান দুটি দলই কিন্তু চাইবে যে এই ম্যাচটি জিততে, কেননা এটা একটা শুধুমাত্র একটা মর্যাদার লড়াই নয়, বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কেননা তারা প্রথম ম্যাচটা আমেরিকার কাছে পর্যদস্ত হয়েছে। ভারত কিন্তু শুরুটা খুব ভালো করেছে টুর্নামেন্টে, প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে কার্যত। সুতরাং তবে যাবতীয় আকর্ষণের একটা শুধুমাত্র উত্তেজনা নয়, উত্তেজনা বহু ফ্যান আসবে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে তো বটেই। এখানে যারা নিউ জার্সি থেকে, সিনসিনাটি থেকে, ওহিও থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন, ইতিমধ্যেই গতকাল থেকেই আসা শুরু করেছেন এবং আজকে তারা মাঠ ভরাবেন। অবশ্যই তেমন সিকিউরিটিরও একটা কড়া নজরদারি থাকবে। আমরা দেখেছি যে 2800টা নিশ্চিদ্র নিরাপত্তা এসেনহাওয়ার পার্ক জুড়ে, গোটা এলাকাটা জুড়ে, এবং ত্রিস্তরীয় নিরাপত্তা যেমন থাকবে তেমনই প্রায় 300 জন সিকিউরিটি পার্সোনাল মোতায়েন করা থাকবে এবং তারা কড়া নজরদারিতে রাখবে যাবতীয় ফ্যানদের উপর। কেননা দেখুন, আলটিমেটলি প্যারামাউন্ট হচ্ছে প্লেয়ারদের সুরক্ষা, ফ্যানদের সুরক্ষা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিরাপত্তাটা কিন্তু তাদের সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। তবে পাশাপাশি যদি দুটি দলের প্রস্তুতি সম্পর্কে আসি, ভারতীয় দল গতকাল কিন্তু অপশনাল ট্রেনিং সেশন করেছিল, যেখানে হাজির ছিলেন শিবম দুবে, সঞ্জু স্যামসং, 15 জনের যেটা মেন স্কোয়াড সেই দলের শিবম দুবে এবং সঞ্জু স্যামসং। এছাড়াও ছিল শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান, যারা স্ট্যান্ড বাইতে চারজনই। তবে যাবতীয় ফোকাস কিন্তু অপশনাল প্র্যাকটিস ছিল শিবম দুবেকে ঘিরে, কেননা দীর্ঘক্ষণ তিনি ব্যাট করেন, দীর্ঘক্ষণ তিনি থ্রো ডাউন নেন বলা চলে। কেননা শিবম দুবেকে দেখা যায় যে তিনি কিন্তু আবেশ খান বা খালিল আহমেদের মুখোমুখি হয়নি, কেননা এই প্র্যাকটিস উইকেটের একটা মানে কেউ জানে না যে কীরকম আচরণ করবে, কোনো ইঞ্জুরি যাতে না হয়। সুতরাং তিনি শুধু থ্রো ডাউনই নেন শিবম দুবে, এবং বিক্রম রাঠোর, যিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথনও করতে দেখা যায়, দুজনের মধ্যে আলোচনাও হয় দীর্ঘক্ষণ, এবং বেশ খানিক প্রায় ঘণ্টাখানেক এই অনুশীলন চলে শিবম দুবের। এবং বোঝাই যাচ্ছে যে শিবম দুবে কিন্তু মানে খেলানো হলেও হতে পারে এই পাকিস্তান ম্যাচটি। পাশাপাশি যদি পাকিস্তান টিমের দিকে আমরা নজর দিই, অবশ্য পুরো পাকিস্তান দল কিন্তু হাজির ছিল, 15 জন মেম্বারই হাজির ছিল আজকে ক্যান্টিয়াক পার্কে, যেখানে গতকাল তারা অনুশীলন সারলেন। বিশেষ করে বাবর আজমকে দেখা যায় দীর্ঘক্ষণ ফোকাস করতে, মনোনিবেশ করতে ব্যাটিংয়ে, কেননা এটা বলার অপেক্ষা রাখে না যে পাকিস্তান ক্যাপ্টেন রীতিমতো প্রেশারে, কেননা দেশীয় সাংবাদিকদের থেকে কেন একটা হিউজ ব্যাকল্যাশও হয়েছে দেশে। এবং এই পাকিস্তান যদি এই ম্যাচটা হারে, কার্যত তারা কিন্তু বিদায় নিতে পারে, কেননা যদিও একটা ক্ষীণ আশা আছে, সম্ভাবনা আছে, কেননা অন্যান্য দলের রেজাল্টের উপর নির্ভর করবে, কিন্তু এই ম্যাচটা কিন্তু একটা সম্মানের লড়াই, মর্যাদার লড়াই। সুতরাং এই ম্যাচটা কিন্তু ভারত যেরকম জিততে চাইবে, পাকিস্তানও কিন্তু জিততে চাইবে। এবং গতকাল পাকিস্তানের প্র্যাকটিসে কিন্তু দেখা যায় যে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে, দুজনকেই দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় এগেনস্ট দ্য লাইকস অফ শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির। আমরা জানি যে পাকিস্তানি বোলিং অ্যাটাকের দুজন স্তম্ভ। নাসিম শাহও উপস্থিত ছিলেন, যদিও তাকে খুব একটা বল করতে দেখা যায়নি। কিন্তু যদি আমি বলি যে পাকিস্তান টিমের বডি ল্যাঙ্গুয়েজ, একটা ভালো খবর পাকিস্তান ক্যাম্পে, সেটা হলো ইমাদ ওয়াসিম কিন্তু ফিট। সুতরাং ইমাদ ওয়াসিমের একটা খেলার একটা সম্ভাবনা আছে ইন প্লেস অফ আজম খান। যদি আজম খানকে দেখা যায় গতকাল কিন্তু অনুশীলনে শুধু থ্রো ডাউনই দিলেন, খুব একটা ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল না। পাশাপাশি সমস্ত প্লেয়ার, মানে সমস্ত পাকিস্তান টিমকে কিন্তু একটা ছন্দবদ্ধ দেখাচ্ছে, কেননা তারাও জানে যে এই ম্যাচটা হারলে কিন্তু বিতর্ক প্রচণ্ড বিতর্ক হবে এবং যাবতীয় সমালোচনা হবে, এবং বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়েও, যদি এই ম্যাচটা যদি হারে, বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠে যাবে। সুতরাং পাকিস্তান কিন্তু মরিয়া। আমরা জানি যে পাকিস্তান পিঠ থেকে গেলে কিন্তু কীরকমভাবে তারা বাউন্স ব্যাক করে, এর আগেও বহুবার তারা করে দেখিয়েছে। বিশেষ করে গত বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপে, যেটা অস্ট্রেলিয়াতে হয়েছিল, জিম্বাবুয়ের সঙ্গেও হারতে হয়েছিল, কিন্তু ইভেনচুয়ালি বাবর আজমরা কিন্তু ফাইনালে উঠেছিল। সুতরাং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে আমরা আর কয়েক ঘন্টা দূরে, এবং আশা করব একটা উপভোগ্য লড়াই হোক, একটা তুল্যমূল্য লড়াই হোক দুটি দলের মধ্যে, কেন আমরা দুটি দলের একটা দারুণ একটা ট্র্যাডিশন আছে এই ক্রিকেটের,
সুতরাং একটা উপভোগ্য লড়াই আমরা সবাই আশা করব। তো আজ আপাতত এই পর্যন্তই। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। যাবতীয় আপডেট পেতে গেলে T20 ওয়ার্ল্ড কাপ জুড়ে আমরা সারাদিন ধরে আপনাদের ভিডিও দেখাবো, কেন প্রি শোতে যেমন আমরা থাকবো সেরকম আপনার ফ্যান রিয়াকশনস, বক্স পপস এবং মুড, এই পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের পরবর্তী ভিডিওগুলিতে। সুতরাং চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।